মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলে এসেছি সকাল সকাল। দেখো এক মুখ ঘাম, যাই না কতটা বুঝতে পারছো, সমানে মুছেই যাচ্ছি, ঘামের কমতি নেই, এই হলো ব্যাপার। তো যাই হোক, বাইরে থেকে আবার একটা হাওয়াও আসলো, সেটাও ভালো লাগলো। তো সবকটা ওয়েদারকেই আমার মনে হয় এনজয় করা উচিত। তো এই গরমটাকেও এনজয় করছি আমরা। এনজয় করতে করতে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, এই হলো ব্যাপার। গরম ঠান্ডা লেগে যায়, এখানে জলটা গরম বসিয়েছি। তো সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে আমাদের সবার, ঈশানের সবারটা সব কমপ্লিট। দুপুরের লাঞ্চের প্রিপারেশন করা স্টার্ট করে দিয়েছি। এখানে এই যে সব দুই ঠাম্মার সাথে ওই দেখ কি কয়, এটা হচ্ছে ন্যাচারাল ব্লগ, তুমি যা করছো সেটাই উঠবে। ওই দেখ কি বলে ঠাম্মা, পাগল নাকি রে বল, এসব বলে না, না না নিন্দে করবে না ঠাম্মা, এটা হচ্ছে ডেইলি লাইফস্টাইল ব্লগ। এখানে আমরা যা করি সেটাই ওঠে। দেখতেই পেলে এখন চলছে ঠাকুমাদের সাথে ওর টাইমিং। তো দুই ঠাম্মা মিলে ওর সাথে খেলুক, আর আমি এই সুযোগে রান্নাটা কমপ্লিট করি। প্রোগ্রাম দেখতে এসে দেখো চাও এখানে দেওয়া হয়, আর নাচের মেকআপ হয়েছে, লুকে রয়েছে। চাটা কেমন? দারুণ উত্তর দিলে তুমি, 100-200 পেলে। সব নাচের ড্রেস পরে দেখো চলে এসছে। প্রোগ্রাম দেখে আমরা বাড়িতে। আর ওই যে একজন এখন ঠাম্মার সাথে দেখো কি করছে, দুষ্টুমি করছে। তুমি দুষ্টুমি করছো ও রিশান? ওই দেখো, দেখেছো অবস্থা, দেখো ওই যে এই কীর্তি করছে। তো দেখতে পাচ্ছ পেছনে মামুনি করছে রুটি, এবার রিশান ওরাতে খাবে, আমরাও খাবো। রিশান আবার তো বাবার করে রয়েছে। আর তোমাদের সঙ্গে একটু আগে লাইভে ছিলাম, তো যারা দেখেছো যারা দেখুন তাদের জন্য বলি, ওই প্রোগ্রামে একটু কুইজও হয়েছে, সেই কুইজে আবার ইনি পার্টিসিপেটও করেছেন এবং প্রাইজ পেয়েছেন। কি প্রাইজ তোমাদের দেখাচ্ছি, এই যে দুটো আনসার দিয়েছে, তার জন্য দুটো পেন পেয়েছে। বেশ মজা লাগছে। দেখো পুরস্কারটা তো বলে না, পেন বলে নয়, হয়তো একটা রাবারও মনে হয় যদি দেয়, তবু অতটা এক্সাইটেড লাগে কোনো আনসার করতে। তো বেশ ভালো লাগছিল, এবং কোথাও গিয়ে জানতাম না ওখানে কুইজ হয়, তো বেশ ভালো লাগলো কুইজটা হলো। যাই হোক উত্তর দিল, বেশ ভালো জিনিস। তো যাই হোক এবার রেখে রিশানকে খাওয়াই। এখানে দেখো আম দিয়ে ডাল, এই যে আমার মুসুরির ডাল কমপ্লিট। এবার জাস্টটাকে বেড়ে ডাল ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে মাছের ঝাল, তার জন্য এখানে সর্ষে বাটা, ওখানে আলু দিয়ে হচ্ছে, আলু আর ভেন্ডি দিয়ে হবে। করছেন মামুনি, মামুনির মাথায় জটা। এখন যারা গান বেরিয়েছে, কি গান বেরিয়েছে গো? ওই সতীর কাছে কি জানো কি বাধা আছে না, মাথায় জটা। এই যে মামুনির মাথায় জটা। মামুনির নাচটা কিন্তু ভালো হবে বলো। আচ্ছা ওখানে রিশান ঘুমাচ্ছে। হ্যাঁ চলো, মামুনির কাছে ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, মামুনি করে
দুপুর এখন প্রায় 2:40 বাজছে, প্রায় 2:45 বলতে গেছিলাম। যাই হোক, রিশানের খাওয়া স্নান কমপ্লিট করে জাস্ট ঘুম পাড়ালাম। এবার আমি লাঞ্চ করব, সবার লাঞ্চই অলরেডি কমপ্লিট। ওকে ঘুম পাড়ানোর আগে খেতে পারতাম, বাট তারপর মনে হলো না, ঘুমটা পাড়িয়ে আসি। এমনিও 10 মিনিটের ঘুম থাকে, তো বেশি লেট করে লাভ নেই। তো চলো লাঞ্চ করতে আগে বসি। লাঞ্চে রয়েছে ভাত, কাঁকরোল ভাজা, এই যে আম দিয়ে ডাল, আর এই যে এটা হচ্ছে আমার মেন খাবার আজকে। দেখেই লোভ লাগছে আমার অন্তত, তো বুঝতেই পারছো খেতে কতটা এক্সাইটেড। কথা আর না বাড়িয়ে আমি লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ কিন্তু কমপ্লিট। লাঞ্চটা আজকে জাস্ট ব্যাপক ছিল, এত ভালো মাছের ঝালটা হয়েছে কি বলবো। যাই হোক, তো তোমাদের সাথে সকাল থেকে হয়তো টুকটাক খুব অল্প সামান্য শেয়ার করা হয়েছে। দেখা যাক বিকেলের দিকে আর কী করি সেগুলো শেয়ার করবো। আর হ্যাঁ, এই মুহূর্তে আবার দেখো এদিকে চলে এলাম, ওইদিকে এখনও ঘুমাচ্ছে বলে আমার ছেলে যা একটু গলার আওয়াজ হোক, একটু কোনো আওয়াজ হোক উঠে যাবে। মানে ওকে ঘুম পাড়িয়ে রাখাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। তো এই মুহূর্তে যেহেতু ঘুমিয়ে আছে, আর বাড়িতে একটু মানে বাড়িঘরের কিছু টুকটাক কাজ হচ্ছে, তার জন্যই মানে একটু ওদিকেও ব্যস্ত থাকা হয়। কারণ তাদের চা জল যেটা দেওয়া হয় বাড়িতে লোকজন আসলে, বুঝতেই পারছো, সেইভাবে হয়তো হয়ে ওঠে না অনেক সময়। তো কী কাজ হচ্ছে সেটাও শেয়ার করবো, হয়তো খুব শিগগিরই করবো। মানে এখন টুকটাক হচ্ছে বলে শেয়ার করছি না, যেদিনকে একটু বড় কাজ হবে সেদিন তোমাদের সঙ্গে কী হচ্ছে পুরো জিনিসটাই শেয়ার করবো খুব শিগগিরই সেটা। তো যাই হোক, চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর বিকেলবেলা আসছি আবার। গুড ইভিনিং, চলে এসেছি ছাদে। আজকেও কিন্তু হাওয়াই হাওয়া, পুরো মনে হচ্ছে দীঘায় চলে এসেছি আমরা। কিন্তু ঘামের কোনো কমতি নেই, ঘেমেই যাচ্ছি কেন জানি না। এসে কেমন লাগছে? হেভি লাগছে। এই কিন্তু ঘাম দেখো রয়েছে, ঘামটা রয়েছে, একটু ঘাম রয়েছে, জলীয় বাষ্প। ওটা ঘাম নয়, জলীয় বাষ্প। মানে দিদি আবার বলছে কি নোনা জলের। জলীয় বাষ্প। মুখ চ্যাট করছে না। শোনা, তোমার দীঘাটা কেমন লাগছে শোনা? শোনা ও রিশান, রিশানের দীঘা কেমন লাগছে? ভালো। এখন কোনো মন্তব্য করবে না, এখন দীঘার হাওয়াতে ভেসে গেছে। পিসিমণি কোলে বসে বসে আছে। ছাদ থেকে নিচে এসে একটু ফ্রেশ হয়েছি, দেখে মনে হচ্ছে না যদিও। যাই হোক, তারপর রিশানকে খাওয়ানোর ছিল, খাওয়ানো কমপ্লিট। এবার আমরা খাচ্ছি, তার সাথে রিশান কি করছে দেখো। এই যে আমাদের টিফিনে হচ্ছে সন্ধ্যেবেলায় মুড়ি আর সিঙ্গারা, দিদিয়া এনেছে। এই যে মামুনি খাচ্ছে, দিদিয়া খাচ্ছে, রিশান, ও রিশান তুমি কি খাচ্ছ? ও বাবা, রিশানকে আলাদা করে মুড়ি দেওয়া হয়েছে। তুমি কি মুড়ি খাচ্ছ? এইভাবে তো শিখবে না। এই ওটা দেখিও না, ও ওরটা নিয়েই করুক, তোমারটা সিঙ্গারাটা না ঝাঁপিয়ে দেবে। অত দিও না গো, ছিটাবে। এই যে দেখো, একটু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। অত তো শাড়িটা তো পরি না, যদিও খুব গরম, তবুও একটু পরলাম। কারণ হচ্ছে আমাদের পাশের পাড়াতেই একদম একটা প্রোগ্রাম হচ্ছে, মানে নজরুলের, যাই হোক নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এসব মিলিয়ে হয়তো হচ্ছে। একদম শিওর নই, তাই একদম প্রপার কিছু বলছি না। বাট হ্যাঁ, অনুষ্ঠান হচ্ছে, সেটাই দেখতে যাচ্ছি। গিয়ে দেখি রিশান কেমন এনজয় করে। ওই যে মামুনিও ওখানে রেডি হয়ে গেছে, রিশান পিসির সাথে সামনে এগিয়ে গেছে, সবাই যাচ্ছি। চলো একটু যাওয়াই যাক, তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। এই যে রিশান কিন্তু রেডি পিসির কোলে। এই জেঠু কিন্তু ঘুরতে যাচ্ছে না, ভেবে দেখ। তাও জেঠুর কোলে যাবি? ও তাও যাবি ও জেঠু? আমরা চলে এসেছি
একটা গান দেখে ঈশান ক্লান্ত হয়ে গেছে। রবীন্দ্র জয়ন্তী উদযাপন। আচ্ছা, এটা কিন্তু রবীন্দ্র জয়ন্তী, বাইরে থেকে বলছিলাম, বুঝতে মানে শিওর ছিলাম না। যাই হোক, রবীন্দ্র জয়ন্তী উদযাপন রবিবার হওয়ার কথা ছিল, আমরা এসে গেছি। ঝড় ঠড়ের জন্য অফ হয়েছে, আজকে হচ্ছে। ঠিক আছে, আমাদের ফুল ফ্যামিলি, দিদি আছে ওইদিকে, দেখো এদিকে মা, দাদাভাইও আসছে, দাদাভাই আসছে, সবাই আছে। যে রিটার্ন জল খেতে খেতে দেখছি, এনার্জি নিয়ে নিচ্ছি একটু। তেমনই হোক শেষ, শেষ যা হবার, আসুক বিষাদে ভরা শান্ত সান্ত্বনায়, মধুর মিলনন্তে সুন্দর বিদায়। আজকে বিদায় নয়, আজকে আমাদের শুরু, আজকের এই সরকারি সন্ধ্যা। প্রোগ্রাম দেখতে এসে দেখো চাও এখানে দেওয়া হয়, আর নাচের মেকআপ হচ্ছে, লুকে রয়েছে। চাটা কেমন? দারুণ উত্তর দিলে তুমি, 100-200 পেলে। সব নাচের ড্রেস পরে দেখো চলে এসছে। রাজধানীতে রাজা বলে আমার কন্যার দুর্লভ ভাগ্য, সখীরা রাজকন্যাকে চলে এসেছি প্রোগ্রাম দেখে আমরা বাড়িতে। আর ওই যে একজন এখন ঠাম্মার সাথে দেখো কি করছে, দুষ্টুমি করছে। তুমি দুষ্টুমি করছো ও রিশান? ওই দেখো, দেখেছো অবস্থা, দেখো ওই যে এই কীর্তি করছে। তো দেখতে পাচ্ছ পেছনে মামুনি করছে রুটি, এবার রিশান রাতে খাবে, আমরাও খাবো। রিশান আপাতত বাবার কোলে রয়েছে। আর তোমাদের সঙ্গে একটু আগে লাইভে ছিলাম, তো যারা দেখেছো, যারা দেখুন তাদের জন্য বলি, ওই প্রোগ্রামে একটু কুইজও হয়েছে, সেই কুইজে আবার ইনি পার্টিসিপেটও করেছেন এবং প্রাইজ পেয়েছেন। কি প্রাইজ তোমাদের দেখাচ্ছি, এই যে দুটো আনসার দিয়েছে, তার জন্য দুটো পেন পেয়েছে। বেশ মজা লাগছে। দেখো পুরস্কারটা তো বলে না, পেন বলে নয়, হয়তো একটা রাবারও মনে হয় যদি দেয়, তবু অতটা এক্সাইটেড লাগে কোনো আনসার করতে। তো বেশ ভালো লাগছিল, এবং কোথাও গিয়ে জানতাম না ওখানে কুইজ হয়, তো বেশ ভালো লাগলো কুইজটা হলো। যাই হোক, উত্তর দিল, বেশ ভালো জিনিস। তো যাই হোক, এবার রেখে রিশানকে খাওয়াই।